এভরিওয়ান। সো আজকে আমি অনেক দিন পর, অনেক বছর পর আবার আমার হেয়ার কালার করব। আমার হেয়ার আগে থেকে হাইলাইট করা ছিল অ্যান্ড এটা আমি নিজেই করেছিলাম অ্যান্ড এটা একদমই নিচে নেমে গেছে। তো প্রায় ১-১.৫ বছরের মতো হয়ে গেছে আমি আমার হেয়ার কালার করেছিলাম। সো এরপর আমি একটু আমার হেয়ারের দিকে অ্যাটেনশন দিচ্ছিলাম, যার কারণে আমি আর হেয়ার কালার করি নাই। সো আমি আজকে আবার করব। সো আমি একটা পেজ থেকে কিছু জিনিস অর্ডার করি। সেটা হচ্ছে একটা ফয়েল পেপার, তারপর হচ্ছে একটা ক্যাপ, যেহেতু আমি আজকে ক্যাপ করব। অ্যান্ড ফয়েল পেপারের লাইট রিফ্লেক্ট করে, আমার এটা আগে জানা ছিল না। অ্যান্ড ক্যাপের সাথে একটা স্পুন টাইপের দিয়েছিল, যেটা দিয়ে হচ্ছে হেয়ারটা বের করতে হবে। অ্যান্ড আমি এনেছিলাম ব্লিচ পাউডার অ্যান্ড ডেভেলপার। অ্যান্ড আমার কাছে কালার আগে থেকে ছিল, যা লাস্ট মোমেন্টে আমি চেঞ্জ করেছি। সো সবার আগে আমি আমার ড্রেসটা চেঞ্জ করে নিচ্ছি, যাতে আমার ড্রেসে ব্লিচের কালারটা না লাগে। অ্যান্ড তারপরে যদি কোনো জুয়েলারি থাকে ওইটা খুলে নেওয়াই ভালো। অ্যান্ড আমি জাস্ট আমার হেয়ারটা একটু ম্যানেজেবল করার জন্য হালকা করে স্ট্রেট করেছিলাম, কারণ আমার চুলটা একটু মেসি থাকে। বাট এটা একদমই কম্পালসারি না, তোমাদের ইচ্ছা হলে করতে পারো বা না। বাট আমি জাস্ট চেয়েছিলাম যেন আমার হেয়ারটা একটু কম মেসি হয়, তাই। অ্যান্ড আমার হেয়ারটা ভালো করে ডিট্যাঙ্গেল করার পর আমি হচ্ছে ক্যাপটা পরে নিচ্ছিলাম। অ্যান্ড একটা কথা ক্লিয়ার করতে চাই, এটা কোনো টিউটোরিয়াল ভিডিও না। এটা হচ্ছে আমি জাস্ট যেভাবে করি সেটাই আমি দেখাচ্ছি তোমাদের সাথে। এভাবেই করতে হবে বা আমি কোনো টিউটোরিয়াল দিচ্ছি এটার, এটা এমন কোনো কথা না। আমি এখনো ভালোভাবে এটা করতে পারি না। Bombastic side eye, criminal offensive side eye. সো আজকে হচ্ছে আমার আম্মু আমাকে হেল্প করবে, যেহেতু আমি একা করতে পারবো না। সো আমি দেখাচ্ছিলাম যে এক গড় গ্যাপ দিয়ে অ্যান্ড একটা রো গ্যাপ দিয়ে তারপরে হচ্ছে বের করতে। অ্যান্ড একটা চুল আমি আম্মুকে বের করে দেখাচ্ছিলাম যেভাবে করতে হবে। সো তারপর আম্মু ভালোভাবেই করতে পারছে। সো পারফেক্ট হয় নাই, কয়েকটাতে কম আসছে, কয়েকটাতে বেশি আসছে। বাট ইটস ওকে, আমি প্রফেশনালি করছিও না। সো এটা হচ্ছে আমি ব্লিচ পাউডার অ্যান্ড ডেভেলপারটা ভালো করে আমি মিক্স করে নিয়েছিলাম অ্যান্ড ৫ মিনিটের মতো রেখে দিয়েছিলাম। আমি কোথাও যেন শুনেছিলাম যে একটু রেখে দিতে হয়। অ্যান্ড তোমরা প্লিজ ব্লিচ ইউজ করার সময় অবভিয়াসলি গ্লাভস ইউজ করবা। আমি যেই হাতে আমি খালি হাতে ধরছিলাম ব্লিচ অ্যান্ড আমার হাতটা লিটারেলি জ্বলে গেছে, মানে চামড়া সাদা হয়ে গেছে। তারপর হচ্ছে আমার অনেক টাইম লাগছে ওটা রিকভার করতে। সো ব্লিচ বা কোনো কেমিক্যাল জাতীয় জিনিস গ্লাভস ছাড়া না ধরাই ভালো। সো এখানে ভালো করে ব্লিচ অ্যাপ্লাই করার পর আমি হচ্ছে ফয়েল পেপার দিয়ে রাখবো ২০ থেকে ২৫ মিনিটের মতো। অ্যান্ড আজকে আমাকে এত বাজে লাগছিল দেখতে, কারণ আজকে অনেকদিন যাবত হচ্ছে আমার অনেক দৌড়াদৌড়ি করা পড়ছে এটা ওটাতে, শপিং এ। এটা ঈদের আগের ব্লগ। সো আমি ব্যারিস্টার বাবু দেখছি ইদানিং। অ্যান্ড তোমরা হয়তো সবাই এটা দেখা শেষ, বাট আমার কাছে এটা অনেক ভালো লাগে। অ্যান্ড আমি রিলসও দেখছিলাম, কেন্ডেল জেনারের র্যাম্প ওয়াক, তারপর হচ্ছে বেলা হাদিদের কোনো একটা ইভেন্টের লুক, আমার কাছে অনেক ভালো লাগছে। সো আমি এটা রিক্রিয়েট করেছিলাম পরে। অ্যান্ড এখন ২০ মিনিটের বেশি হয়ে গেছে। সো এখন হচ্ছে আমি আমার ফয়েল পেপার অ্যান্ড ক্যাপটা রিমুভ করবো। অ্যান্ড আমি কালারটা যেমন চেয়েছিলাম মোটামুটি তেমনই আসছে। কিছু জায়গায় কালার আসে নাই, যেটা অনেক ভাল লাগছিল পরবর্তীতে, কারণ ব্ল্যান্ডেড একটা লুক আসছিল। সো এটা হেয়ার ওয়াশ করার পর ভালো করে শ্যাম্পু অ্যান্ড কন্ডিশনার, হেয়ার মাস্ক লাগানোর পর এই হচ্ছে আমার হেয়ারের কন্ডিশন। সো পরবর্তীতে আমি আর কোনো হেয়ার কালার ইউজ করিনি, কারণ আমার কাছে এই কালারটাই বেশ ভালো লাগছিল। সো এই হচ্ছে আমার ফাইনাল লুক। প্লিজ তোমরা আমাকে জানাবা এটা কেমন হয়েছে। আমার কাছে খুব ভালো লাগছে, কারণ আমি যেমন চাইছিলাম তেমনটাই হয়েছে। মেবি কিছু জায়গা থেকে একটু লাইট একটু ডার্ক আসছে, বাট হেয়ার ফ্লিপ করার পর এটা দেখতে খুব ভালো লাগে। তোমরা যদি কেউ বাসায় নিজে নিজে এরকম হেয়ার কালার বা ব্লিচ করতে চাও, তাহলে অবভিয়াসলি মেক শিওর যে তোমাদের প্রপার নলেজ অ্যান্ড ইনফরমেশন আছে এই সম্পর্কে, আদারওয়াইজ তোমরা তোমাদের চুলগুলো নষ্ট করে ফেলবা। সো আই হোপ ইউ অল এনজয়েড দিস ভিডিও অ্যান্ড আমি নেক্সট একটা হেয়ার ভিডিও সুন আপলোড করে দেবো। টিল দেন আল্লাহ হাফেজ।